লেখক লিও টলস্টয় সাইকেল চালানো শিখেছিল 67 বছর বয়সে। শিল্পী পাবেলো পিকাসো বিয়ে করেছিলেন 76 বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হুরউইচ। উনি বেশি না, মাত্র 90 বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন। সবচেয়ে বেশি বছর বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা, মাত্র 85 বছর বয়সে। একটা নির্দিষ্ট বয়সের পরেই আমরা আমাদের ছেলেমেয়েদের একটা বড় অংশ বলতে থাকি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এভারেস্ট উঠবো কিভাবে, বয়স আছে। তাদের বলি, সবচেয়ে বেশি বয়সী যে মানুষটা এভারেস্টে উঠেছেন তার নাম ইউকিরো মুইরা। তার বয়স মাত্র 81 বছর। সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছে ডরিস লেসিং, মাত্র 88 বছর বয়সে। একবার না পারলে হাল ছেড়ে দিয়ে দড়ি দিয়ে ঝুলে পড়ার দরকার নেই। দড়ি দিয়ে ঝুলে পড়ার আগে আমাদের আফসোস হওয়া উচিত, কি কি করিনি, কোথায় কোথায় যাইনি, স্নোফল দেখেছি কি, আইফেল টাওয়ার দেখেছি কি, এসব আমাদের ভাবতে হবে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছি কি। হাল ছেড়ে দিলে হবে না। জীবনটা A+B+ এর না, কারণ সফলতা মার্কশিট বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না। মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার 10 বছর পর অনারারি ডক্টর পেতেন না, অথবা মৃত্যুর পর ভ্যান গগ পৃথিবীর সবচেয়ে এক্সপ্লিসিট শিল্পী হতেন না। জীবনের বেঁচে থাকার দিনগুলো সবচেয়ে আনন্দর হয়। জীবনের সবচেয়ে পরিশ্রম করার দিনগুলিতে, জীবনে বারবার হেরে যাওয়া দিনগুলিতে, কত দিন গেছে একটা অঙ্ক না পেরে 16 পাতা খরচ হয়েছে, মেলেনি। কত দিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কুচি কুচি করে ছিঁড়ে নতুন ডায়েরি নিয়ে বসতে হয়েছে। আসলে জীবনটা রেস নয়, জীবনটা জার্নি। জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়ায়। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু জীবন শেষ হয়ে গেলে পাওয়া যাবে কি?